এবার লাজু আর অনুভবকে একসাথে বরণ করে বাড়িতে তুলল ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, নতুন পর্বে দেখতে পাওয়া যায় অনুভব এবং লাজুর আজ বড্ডই মন খারাপ। তবে ঠাম্মি কিছুতেই মেনে নিতে পারে না অনুভব এবং লাজুর এই কষ্ট। একদিকে দেখা যায় সুদেব সিদ্ধান্ত নেয় সে কিছুতেই ডিভোর্স দেবে না লাজুকে। তবে লাজুও জেদ দেখাতে থাকে। সুদেব যদি ডিভোর্স না দেয় তাহলে কোর্টে কেস করার হুমকি দেয় লাজু সুদেবকে। লাজু সুদেবকে কিছুটা সামলালেও এরপর অন্যদিকে দেখা যায় অনুভবের মা। সে লাজুর হাত নিজের মাথায় রেখে লাজুকে দিব্যি দিয়ে বলে, আমায় তুই কথা দে, তুই কখনোই অনুভবের জীবনে আসবি না। এসব কথা শুনে লাজুর চোখে তো জল চলে আসে। তাই লাজু আজ ঠাম্মির হাত ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, ঠাম্মি, আমি কি এতটাই খারাপ? আমাকে তোমরা কেউ মেনে নিচ্ছ না? তুমিও কি আমাকে ঘেন্না করো? আমাকে কই দাও, তাহলে আমি আর কখনো এই মুখ নিয়ে তোমার সামনে আসবো না। তখন ঠাম্মি বলে, ধুর পাগলি মেয়ে, আমার দাদুভাই যে তোকেই ভালোবাসে। আমার দাদুভাইকে কিন্তু তুই একদম কষ্ট দিবি না। আমি তোকে কথা দিচ্ছি, এই বাড়িতে কেউ যদি মেনে না নেয় তবে আমি তোদেরকে বরণ করে ঘরেতে তুলব। এ কথা শুনে লাজু আর অনুভব ভীষণ খুশি হয় আর আনন্দে ঠাম্মিকে জড়িয়ে ধরে তারা। তবে কি শেষ পর্যন্ত অনুভবের মা সে কি মেনে নেবে লাজুকে? আপনারা কি মনে করছেন, মেনে নেওয়া উচিত কি উচিত নয়? অবশ্যই কমেন্টে জানান আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।